এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি ভেজিটেবলস ব্রেড রোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটা ছোট বড় সকলেই পছন্দ করবে, এতটাই মজার হয়। বাচ্চাদের টিফিনে এইভাবে ব্রেড রোল তৈরি করে দিতে পারেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি ভিতরের পুর বানানোর জন্য ভেজিটেবল নিয়েছি। গাজর নিয়েছি, আলু নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন গাজর, আলু, মটরশুঁটি, বাঁধাকপি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। গাজর, আলু, বাঁধাকপি, মটরশুঁটি এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। আধা চামচের কম গোলমরিচের গুঁড়া দিলাম। আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম। সয়া সস দিলাম 1 চামচের মতো। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সবগুলা উপকরণই আমি মিশিয়ে নিব। সবগুলা উপকরণ মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন চুলার জালটা মিডিয়াম রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে সবগুলাই ভেজিটেবল আমি নেড়ে দিলাম। যে কর্নফ্লাওয়ার রেখেছিলাম 1 টেবিল চামচ তা পানি দিয়ে গুলে এখন আমি এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি একটু রান্না করে নিব। ভেজিটেবলস আমার রান্না শেষ। এখন একটা ফিরা নিয়ে নিলাম। ফিরার মধ্যে 1 টুকরা পাউরুটি নিলাম। পাউরুটি নিয়ে আমি বেলনা দিয়ে বেলে একটু পাউরুটিটা বড় করে নিব। বেলনা দিয়ে বেলার পর আমি পাউরুটির চারদিকে যে ব্রাউন কালার থাকে তা কেটে নিব। আমি একটা চাকুর সাহায্যে চারদিকে কেটে নিতেছি। পাউরুটির চারদিকে আমার কাটা হয়ে গেছে। এখন আমি পাউরুটির মধ্যে যে পুর রান্না করে রেখেছি তা আমি দিয়ে দিব। পুরটা দেওয়ার পরে আমি চারিদিকে পাউরুটির পানি আঙ্গুলে ভরিয়ে পাউরুটির চারিদিকে দিয়ে দিব। পানি দেওয়ার পর পাউরুটিটা আমি ভাজ করে নিব। ভাজ করে একটা রোল তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে ভাজ করতেছি। এখন আমার পাউরুটিটা ভাজ হয়ে গেছে। এখন আমি 2 পাশের মুখটা আটকে নিব। একটা পাউরুটির রোল তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা পাউরুটির রোল তৈরি করে নিলাম। এখন পাউরুটিটা ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে আসলে আমি একটা একটা করে পাউরুটি বাটারের মধ্যে দিয়ে দিলাম। বাটারটার
মধ্যে পাউরুটি দেওয়ার পর আমি এক পিঠ ভেজে নিব। এক পিঠ ভাজা হলে আমি পাউরুটিটা উল্টিয়ে দিব। পাউরুটিগুলা উল্টিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ আরেক পিঠ ভেজে নিব। পাউরুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানের থেকে তুলে নিব। সবগুলা পাউরুটি আমি এইভাবে বাটার দিয়ে ভেজে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।